বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করা হয় ২৫ দিন ধরে। চারজনেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি: নজরুল ইসলাম, আমির হোসেন, জাকারিয়া, ফরিদ শেখ। ২৬ দিন ধরে এক সেলেই ছিলেন। সেই কনডেমড সেল বসে থেকেই কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা করেন। অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে দিনের পর দিন খুঁচিয়ে খুঁচিয়ে ইট সুরকির ছাদ ফুটো করেন। ছিদ্রটি গামছা দিয়ে ঢেকে রাখতেন তারা। পরে সুযোগ বুঝে সেই ছিদ্র দিয়ে কারাকক্ষের ছাদে বেরিয়ে আসেন চারজন। ছাদে যাওয়ার পর কনডেম সেলের সামনে উন্মুক্ত স্থান পান। সেখানে লোহার খাঁচা পেরিয়েছেন তারা। পরে পেয়েছেন বাইরের উঁচু সীমানা, প্রাচীর। বিছানার চাদর, গামছা, লুঙ্গি, গিট দিয়ে রশির মতো পাকিয়ে সেটি দিয়ে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে এসেছিলেন। তখন রাত ৩টা ৫ মিনিট। গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহরের জলেশ্বরী তলায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারের মূল ফটকের সামনেই করতোয়া নদী। উত্তরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, পশ্চিমে পুলিশ সুপার ও পৌর কার্যালয়। চার আসামি প্রাচীর টপকে কারাগারের সামনে দিক দিয়ে চলে আসেন। পরে নদীর তীর ধরে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বেশি দূর যেতে পারেননি। আসামি পালানোর বিষয়টি জানাজানি হয়ে যায়। পুলিশ শহর জুড়ে সতর্ক পাহারা বসায়। কারাগার থেকে আধা কিলোমিটার দূরে শহরের চেলোপাড়া চাষিবাজারের মাছের আড়ত এলাকা থেকে ভোর 4:15টার দিকে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। চার আসামির একজনের বাড়ি কুড়িগ্রাম, একজনের নরসিংদী এবং বাকি দুইজন বগুড়ার বাসিন্দা। তাদের একজন কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশ বলেছে, ব্রিটিশ আমলে তৈরি ওই কারাকক্ষের ছাদ তৈরি হয়েছিল ইট, বালু ও চুন-সুরকি দিয়ে। এখানে কোনো রড ছিল না, ফলে জরাজীর্ণ ছাদ ছিদ্র করতে সমর্থ হয়েছিলেন তারা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের এমন জরাজীর্ণ সেলে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আসামিরা কীভাবে পালালেন তা নিয়েও চলছে নানা আলোচনা। গতকাল বগুড়া আসেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বগুড়া কারাগারটি অনেক পুরনো, 1833 সালে নির্মিত। কয়েদি থাকে 140 বছর ধরে। পুলিশ বলছে, কারাগারের সব সিসিটিভি ক্যামেরা সচল নেই। 700 বন্দী ধারণ ক্ষমতার কারাগারটিতে 3 গুণের বেশি, 2200 বন্দী আছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই 4 আসামি একটি সেলে গাদাগাদি করেছিলেন। ওই সেলের ভেতরে কারারক্ষী যাওয়ার সুযোগ ছিল না। কারাকক্ষের যে জায়গায় ছাদে ফুটোটি ব্যবহার করা হয়েছে সেটি ভেতরে না ঢুকলে বোঝার উপায় নেই। এই ঘটনায় বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী গতকাল সকাল 10:15টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মাত্র 14 মিনিটের মাথায় বুধবার ভোর 4:10 সদর ফাঁড়ির পুলিশের টহল দল ওই 4 কয়েদিকে শহরের চাষিবাজার মাছের আড়ত এলাকা থেকে গ্রেপ্তার করে। এই ঘটনায় 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই 4 আসামি একটি সেলে গাদাগাদি করেছিলেন। ওই সেলের ভেতরে কারারক্ষী যাওয়ার সুযোগ ছিল না। কারাকক্ষে যে জায়গায় ছাদে ফুটোটি করা হয়েছে সেটির ভেতরে না ঢুকলে বোঝার উপায় নেই। যেভাবে ছাদ ফুটো করা হয়, বগুড়া জেলা কারাগারের জাফলং সেলের 2 নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করতে 4.10 ইঞ্চির একটি লোহার পাত ও 7 ইঞ্চির একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছিলেন ওই 4 আসামি। এই কাজ করতে
তারা সময় নিয়েছেন 20 দিনের বেশি। 4 জন মিলে ধীরে ধীরে ছাদের দেয়াল ঘষতে ঘষতে এই ফুটো করেন। সেটি তারা গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন। কারাগার থেকে পালিয়ে গ্রেপ্তারের পর বগুড়া জেলা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন 4 জন। পুলিশ বলছে, আসামিদের কাছ থেকে লোহার পাত ও স্ক্রুড্রাইভার জব্দ করা হয়েছে। লোহার পাত ও স্ক্রুড্রাইভার ফাঁসিদণ্ডপ্রাপ্ত আসামির কাছে গেল, সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন। কারাগারের একটি সূত্র জানিয়েছে, জাফলং সেলের নিরাপত্তায় সার্বক্ষণিক কারারক্ষীরা থাকেন, আর কারাগারের দেয়ালের বাইরের অংশের নিরাপত্তায় 24 ঘন্টা 12 জন কারারক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে 8 জন টহলে থাকেন এবং 4 জন কারাগারের বিভিন্ন অংশে নিরাপত্তা বক্সে থেকে দায়িত্ব পালন করেন। পালাচ্ছিলেন নদীর তীর ধরে। সরেজমিনে দেখা গেছে, বগুড়া কারাগারের মূল ফটক থেকে পূর্ব দিকে 100 মিটার সামনে এগুলোই করতোয়া নদী। যে সেল থেকে 4 আসামি পালিয়েছেন, সেই সেলের অবস্থান মূল ফটক থেকে ডান দিকে 50 মিটারের মধ্যে। এই সেল একেবারে দেয়াল ঘেঁষা। নদীর পশ্চিম পাড় ধরে তারা পালাচ্ছিলেন। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত বগুড়া জেলা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারাগার থেকে পালানোর পর 4 আসামি নদীর পাড় ধরে উত্তর দিকে নির্মাণাধীন ফতেহ আলী সেতুর দিকে এগিয়ে যান। আসামিরা পালিয়েছেন 3টা 5 মিনিটে। কারা কর্তৃপক্ষ সে তথ্য পুলিশকে জানিয়েছে রাত 3টা 56 মিনিটে। খবর পাওয়ার 14 মিনিট পরই তারা ধরা পড়েন। পরিচয় দিয়েছিলেন রাজমিস্ত্রি। বগুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল চন্দ্র দাস প্রথম আলোকে জানিয়েছেন, চাষিবাজারের কাছে করতোয়া নদীর ওপরে নির্মাণাধীন ফতেহ আলী সেতুর কাছ থেকে ভোর 3:45টার দিকে সন্দেহভাজন 4 জনকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তারা ফতেহ আলীর সেতুর কাছাকাছি রেল সেতুতে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন সেতুর কাছে কয়েকটি পুকুর হঠাৎ ঘেউ ঘেউ শুরু করে। যুবকেরা সেখানে এসে 4 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় 4 জন নিজেদের রাজমিস্ত্রির পরিচয় দেন। তারা জানেন, মালিক তাদের মারধর করেছেন, এজন্য রাতে পালিয়ে এসেছেন। তাদের কথা বিশ্বাসযোগ্য মনে না হয় যুবকেরা তাকে কাউন্সিলর পরিমল ফোন করে বিষয়টি জানান। তখন পরিমল 4 জনকে পুলিশে দিতে বলেন। একজন মেয়রের ছেলে। কারাগারের ছাদ ফুটো করে আসামি পালানোর ঘটনায় গতকাল বগুড়া জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, 4 কয়েদি হলেন কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু, বয়স 68, কয়েদি নাম্বার 998। নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বয়স 41, কয়েদি নম্বর 5105। কাহলু পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, বয়স 34, কয়েদি নম্বর 3685 এবং বগুড়া কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ, বয়স 30, কয়েদি নম্বর 4252। 4 আসামির এক পক্ষে থাকা প্রসঙ্গে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জাকারিয়া সহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে 1 জুন থেকে বগুড়া কারাগারের কন্ডেম সেলে একসঙ্গে রাখা হয়। 2 জন কারাগার পরিদর্শনকালে কন্ডেম সেলে তাদের একসঙ্গে দেখতে পাই। তারা মাত্র 25 দিনে ওই সেল থেকে পালানোর পরিকল্পনা করে তা বাস্তবায়ন করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, কাহলু উপজেলার স্কুল ছাত্র নাইমুল ইসলাম ওরফে নাইমকে অপহরণের পর হত্যা এবং ইটভাটায় লাশ পুড়িয়ে ভস্মীভূত করার দায়ে মোহাম্মদ জাকারিয়ার মৃত্যুদণ্ড দেন আদালত। 2017 সালের 25 জানুয়ারি রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বছরের 6 জুলাই উপজেলার উলট্ট বাজার থেকে জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েদি ফরিদ শেখের বাড়ি বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি এলাকায়। জমিজমা নিয়ে
এলাকার ইয়াকুব আলী শেখের সঙ্গে ফরিদ শেখের পরিবারের বিরোধ ছিল। এর জের ধরে 2019 সালের 6 জুন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে আল আমিন নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করেন ফরিদ শেখ। পরে আল আমিন মারা যান। ওই ঘটনায় করা মামলায় 2023 সালের 9 নভেম্বর ফরিদ শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকায় এবং আমির হোসেনের বাড়ি নরসিংদীর মাধবতী উপজেলার ফজরকান্দি এলাকায়। 2014 সালে ভুরুঙ্গামারী সীমান্তবর্তী দিয়াডাঙ্গা গ্রামে ডাকাতি ও 4 খুনের মামলায় তারা দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, 2014 সালের 14 জানুয়ারি রাতে দিয়াডাঙ্গা গ্রামে সুলতান আহমেদের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাত দল সুলতান মণ্ডল, তার স্ত্রী হাজেরা বেগম, তার 2 নাতনি রোমানা ও আনিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দর্শক, এই নিউজটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলের বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ সকলকে।